ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। এর আগের দিন আমি তোমাদের ক্লাস 12 ফোর্থ সেমিস্টারের ফিলোজফি থেকে পাশ্চাত্য যুক্তিবিজ্ঞানের সাংকেতিক যুক্তিবিজ্ঞান প্রথম অধ্যায় সত্যাপেক্ষ থেকে কোশ্চেন অ্যান্সার দিয়ে দিয়েছি। যারা দেখোনি তারা আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিও দেখে নিতে পারো। নেক্সট দ্বিতীয় অধ্যায় বুলীয় ব্যাখ্যা ও ভেনচিত্র। আজকে আমি সেখান থেকে কিছু 2 মার্কসের ইম্পর্টেন্ট কোশ্চেন আলোচনা করে দিচ্ছি। চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও। তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি। আমার প্রথম কোশ্চেন, শূন্য শ্রেণী কি? যে শ্রেণীর বাস্তবে একজন সদস্য নেই সেই শ্রেণী হলো শূন্য শ্রেণী। যেমন আকাশ কুসুম। এইরূপ শ্রেণীর কোনো অস্তিত্বমূলক তাৎপর্য নেই। এস নামক শূন্য শ্রেণীর বুলীয় ব্যাখ্যা কি? এস নামক শূন্য শ্রেণীর বুলীয় ব্যাখ্যা হলো এস ইজুকাল টু ও। কারণ এস শ্রেণীটি যে সদস্যহীন, এস ইজুকাল টু 0, কারণ এস দ্বারা যে শ্রেণীটি সদস্যহীন শূন্য শ্রেণী সেইরূপ বিষয়টিকে বোঝানো হয়েছে। শূন্য গর্ভ শ্রেণী কাকে বলে? যে শ্রেণীর কোনো সদস্য বাস্তবে নেই সেই শ্রেণীকে বলা হয় শূন্য গর্ভ শ্রেণী। যেমন সোনার পাথর বাটি, শশক সিংহ, কাঁঠালের আমসত্ত্ব ইত্যাদি। অস্তিত্বমূলক দোষের একটি উদাহরণ দাও। এ, সকল মানুষ হয় দ্বিপদ জীব। আইতে তাহলে কি হবে? কোনো কোনো দ্বিপদ জীব হয় মানুষ। নেক্সট যাচ্ছি কোশ্চেন, ই বচনের বুলীয় ভাষ্য দাও। ই কোনো এস নয়। পি বচনটির বুলীয় ভাষ্য হলো এস পি ইজুকাল টু 0। এস শ্রেণীর কোনো অর্থাৎ এস শ্রেণীর কোনো সদস্য পি শ্রেণীর সদস্য নয়। এই কথার অর্থ হলো এস শ্রেণীর সকল সদস্য পি শ্রেণীর সদস্য এমন হতে পারে না, মানে 0। এস নেই এর বুলীয় রূপ কি? এস নেই এর বুলীয় রূপ হলো এস ইজুকাল টু 0, কারণ এর দ্বারা এস শ্রেণীটির যে সদস্যহীন শূন্য শ্রেণী তা বোঝানো হয়েছে। নেক্সট কোশ্চেনে যাচ্ছি, নব্য যুক্তিবিজ্ঞানের শ্রেণীকে কয় ভাগে ভাগ করা হয়েছে ও কি কি? নব্য যুক্তিবিজ্ঞানের শ্রেণীকে দুভাগে ভাগ করা হয়েছে, শূন্য শ্রেণী ও অশূন্য শ্রেণী। শূন্য শ্রেণীকে বলা হয় সদস্যহীন শ্রেণী, আর অশূন্য শ্রেণীকে বলা হয় সদস্যযুক্ত শ্রেণী। ই বচনের বুলীয় ব্যাখ্যা কি? ই বচনের বুলীয় ব্যাখ্যা হলো এস পি ইজুকাল টু 0, অর্থাৎ এস এবং পি যুগ্ম শ্রেণীটি হলো সদস্যহীন শূন্য শ্রেণী। ও বচনের বুলীয় ব্যাখ্যা কি? ও বচনের বুলীয় ব্যাখ্যা হলো এস পি নট ইজুকাল টু 0, অর্থাৎ এস কিন্তু পি নয় এমন শ্রেণীটি কোনো সদস্যহীন শূন্য শ্রেণী নয়। নব্য যুক্তিবিজ্ঞানে একটি শ্রেণীর মাধ্যমে কটি শ্রেণীকে নির্দেশ করা হয়? নব্য যুক্তিবিজ্ঞানে একটি শ্রেণীর মাধ্যমে দুটি শ্রেণীকে নির্দেশ করা হয়, যথা সদর্থক শ্রেণী ও নঙর্থক শ্রেণী। সদর্থক শ্রেণীটি হলো হ্যাঁ সূচক আর নঙর্থক শ্রেণীটি হলো না সূচক। অশূন্য শ্রেণী কাকে বলে? যে শ্রেণীর অন্তত একজন সদস্য আছে তাকে বলা হয় অশূন্য শ্রেণী। যেমন মানুষ, কারণ মানুষ বলে অন্ততপক্ষে একজন জীবের বাস্তব অস্তিত্ব আছে। নেক্সট কোশ্চেন, অস্তিত্বমূলক তাৎপর্য আছে এমন দুটি বচন উল্লেখ করো। অস্তিত্বমূলক তাৎপর্য আছে এমন দুটি বচন হলো আই, কোনো কোনো মানুষ হয় কবি, ও কোনো কোনো কবি নয় দার্শনিক। নেক্সট 13 নম্বর কোশ্চেন, নিরপেক্ষ বচনের বুলীয় ভাষ্য কি নামে পরিচিত? নিরপেক্ষ বচনে বুলীয় ভাষ্য অস্তিত্বমূলক তাৎপর্য বা সাত্ত্বিক ব্যঞ্জনা নামে পরিচিত। একেই আবার বলা হয় বচনের অস্তিত্বমূলক তাৎপর্যের নব্য ভাষ্য। 14 নম্বর কোশ্চেন, কোন কোন বচনের অস্তিত্বমূলক তাৎপর্য নেই? এ এবং ই বচনের অস্তিত্বমূলক তাৎপর্য নেই, কারণ এইগুলো সদর্থক ও নঙর্থকভাবে কোনো কিছুর অস্তিত্বকে সূচিত করে না। 15 নম্বর কোশ্চেন, অস্তিত্বমূলক তাৎপর্য নেই এমন দুটি বচন উল্লেখ করো।
অস্তিত্বমূলক তাৎপর্য নেই এমন দুটি বচন হলো এ সকল মানুষ হয় দ্বিপদ জীব, ই কোনো মানুষ নয় চতুষ্পদ জীব। 16 নম্বর কোশ্চেন, সাত্ত্বিক বচন কাকে বলে? যে নিরপেক্ষ বচনে সাত্ত্বিক ব্যঞ্জনা আছে সেই বচনকে বলা হয় সাত্ত্বিক বচন। যেমন আইতে কি হয়, কোনো কোনো মানুষ হয় সৎ। 17 নম্বর কোশ্চেন, শ্রেণী গুণফল কাকে বলে? দুটি শ্রেণীর গুণের জন্য যে নতুন শ্রেণী উৎপন্ন হয় তাকে বলা হয় শ্রেণী গুণফল। যেমন বাঙালি ও কবি এই দুই শ্রেণীর গুণের জন্য নতুন শ্রেণীটি অর্থাৎ বাঙালি কবি হলো শ্রেণী গুণফল। 18 নম্বর কোশ্চেন, বিশেষ বচনের অস্তিত্বমূলক তাৎপর্য আছে কেন? বিশেষ বচনে মানে আই এবং ও তাকে বলা হয়েছে কোনো কিছুর অস্তিত্ব ঘোষণা করা হয় বলে বিশেষ বচনের অস্তিত্বমূলক তাৎপর্য আছে, অর্থাৎ বিশেষ বচনগুলি হলো সবসময় অস্তিত্বের দ্যোতক। ও বচনের কোনো অস্তিত্বমূলক তাৎপর্য নেই, এটা কি সত্য? না, এটা সত্য নয়, কারণ ও বচনের অস্তিত্বমূলক তাৎপর্য আছে। দুইজন নব্যযুক্তি বিজ্ঞানীর নাম লেখো। জর্জ বুল ও জন ভেন হলেন দুজন নব্য যুক্তি বিজ্ঞানী। সাবেকি এবং নব্য যুক্তি বিজ্ঞানের মধ্যে একটি পার্থক্য উল্লেখ করো। সাবেকি যুক্তিবিজ্ঞানের বচনের অস্তিত্বমূলক তাৎপর্যের বিষয়টি উপেক্ষিত হয়েছে, কিন্তু নব্য যুক্তি বিজ্ঞানে তা স্বীকৃত হয়েছে। নব্য যুক্তি বিজ্ঞানের এইরূপ বিষয়টির ওপর অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে। একটি বচনে কয়টি শ্রেণী থাকে? একটি বচনে দুটি শ্রেণী থাকে, কারণ বচন মানেই হলো উদ্দেশ্য ও বিধেয় রূপ। দুটি শ্রেণীর সম্বন্ধসূচক একত্র বচন। 23 নম্বর কোশ্চেন, বচনের অস্তিত্বমূলক তাৎপর্য সম্পর্কে জর্জ বুলের অভিমত কি? জর্জ বুলের মতে এ এবং ই বচনের অস্তিত্বমূলক তাৎপর্য নেই, কিন্তু আই এবং ও বচনের অস্তিত্বমূলক তাৎপর্য আছে, অর্থাৎ সামান্য বচন দুটি অস্তিত্বমূলক তাৎপর্যহীন হলে বিশেষ বচনে দুটি অস্তিত্বমূলক তাৎপর্য যুক্ত। নেক্সট যাচ্ছি, বচনের অস্তিত্বমূলক তাৎপর্য আছে, এটা কি সত্য? হ্যাঁ, এটা সত্য, কারণ বিশেষ বা অস্তিত্বমূলক বচন রূপে বচনের অস্তিত্বমূলক তাৎপর্য আছে। নেক্সট 25 নম্বর কোশ্চেন, অস্তিত্বমূলক দোষ কাকে বলে? দুটি সামান্য যুক্তি বাক্য থেকে যদি একটি বিশেষ সিদ্ধান্ত নিশ্চিত হয় তবে তাকে বলে অস্তিত্বমূলক দোষ, অর্থাৎ অস্তিত্বমূলক বচন থেকে যদি কোনো অস্তিত্বমূলক বচন নিশ্চিত হয় তবেই তা অস্তিত্বমূলক দোষে দুষ্ট। মানুষ পদটির দ্বারা কটি শ্রেণী নির্দেশিত হয়েছে? মানুষ পদটির দ্বারা দুটি শ্রেণী নির্দেশিত হয়, মানুষ এবং অমানুষ শ্রেণী। মানুষ পদটির দ্বারা সদর্থক শ্রেণীকে এবং অমানুষ পদটির দ্বারা নঙর্থক শ্রেণীতে সূচিত করা হয়। অস্তিত্বমূলক তাৎপর্য কাকে বলে? কোনো বচনের মাধ্যমে যদি কমপক্ষে একটি বস্তু বা ব্যক্তির বাস্তব অস্তিত্বকে ঘোষণা করা হয় তবে তাকে বলে অস্তিত্বমূলক তাৎপর্য, অর্থাৎ অস্তিত্বের সূচককে বলা হয় অস্তিত্বমূলক তাৎপর্য। শ্রেণী কাকে বলে? সাধারণ ধর্মবিশিষ্ট বস্তু বা ব্যক্তি সমষ্টিকে বলা হয় শ্রেণী। নব্য যুক্তিবিজ্ঞানের শ্রেণী পদ উদ্দেশ্য বা বিধ। নেক্সট 29 নম্বর কোশ্চেন, একক শ্রেণী কাকে বলে? এক ব্যক্তির নাম যেমন রাম দিয়ে যে শ্রেণী গঠিত হয় তাকে বলা হয় একক শ্রেণী, অর্থাৎ নামযুক্ত কোনো শ্রেণীকে বলা হয় একক শ্রেণী। ভেন চিত্র পদ্ধতি কি? যুক্তিবিজ্ঞানী ভেন বুলীয় ভাষ্য অনুসারে প্রত্যেকটি শ্রেণী বিষয় নিরপেক্ষ বচনে চিত্ররূপ দিয়েছেন এবং চিত্রের সাহায্যে তিনি নিরপেক্ষ বচন ভিত্তিক অবরোহ অনুমানে বৈধতা বিচারে এক পদ্ধতি আবিষ্কার করেছেন। তাই তার নাম অনুসারে চিত্রের সাহায্যে যুক্তির বৈধতা বিচারের পদ্ধতির নাম ভেনচিত্র পদ্ধতি। এবারে কি বলেছে কিছু তোমাদের কোশ্চেন আলোচনা করে দিলাম, যেগুলো কি নিম্নের বাক্যগুলি বচনে পরিণত করে সেগুলোকে বুলীয় লিপি শ্রেণী সম্বন্ধ নির্ণয় করতে হবে। এরকম তোমাদের কোশ্চেন আসে, এই জন্য তোমাদের এইভাবে কোশ্চেন কিছু দিয়ে দিলাম। কীরকম কোশ্চেন? ঠকবাজরা কখনোই সৎ নয়, তাহলে বাক্যটা কি হলো?
ঠকবাজরা কখনোই সৎ নয়। তর্ক বিজ্ঞান সম্মত বচন কি? কোনো ঠকবাজ নয় সৎ, তাহলে এটা ই। তাহলে বুলিও লিপি কি? এসপি ইজুকাল টু কি 0। তাহলে শ্রেণী সম্বন্ধ কি হবে? ঠকবাজ ও সৎ শ্রেণীর সম্মিলিত রূপ যে শ্রেণীটি নির্দেশ করে তা একটি শূন্য শ্রেণী, অর্থাৎ ঠকবাজ অথচ সৎ এমন শ্রেণীতে কোনো সদস্য নেই। নেক্সট 32 নম্বর, লাল ফুলের গন্ধ নেই। তাহলে বাক্যটা কি আমাদের? লাল ফুলের গন্ধ নেই। তর্ক বিজ্ঞান সম্মত বচন কি? কোনো লাল ফুল নয় গন্ধযুক্ত, এটা আমাদের কি হচ্ছে? ই বচন। আর বুলিও লিপি কি? এসপি ইজুকাল টু কি 0। তাহলে শ্রেণী সম্বন্ধ কি? লাল ফুল এবং গন্ধযুক্ত শ্রেণী যুগ্ম শ্রেণীতে কোনো সদস্য নেই, এইরূপ শ্রেণীটি তাই সদস্যহীন, অর্থাৎ শূন্যগর্ভ শ্রেণী। নির্দয় ব্যক্তিরা মানুষ হয় না। বাক্যটা কি? নির্দয় ব্যক্তিরা মানুষ হয় না। এর তর্কবিজ্ঞান সম্মত বচন কি? কোনো নির্দয় ব্যক্তি নয় মানুষ, এটা হচ্ছে ই। আর তাহলে বুলিও লিপি কি? এসপি ইজুকাল টু কি 0। আর শ্রেণী সম্বন্ধে কি? নির্দয় মানে এস শ্রেণীর অন্তর্ভুক্ত কোনো সদস্যই মানুষ পি শ্রেণীর অন্তর্ভুক্ত নয়। 34 নম্বর কোশ্চেন, কার সাধ্য তোমার দানব বলে? বাক্যটা কি? কার সাধ্য তোমায় দানব বলে? তর্ক বিজ্ঞান সম্মত বচন তুমি নয় দানব, এটা ই বচনে যাচ্ছে। তাহলে বুলিও লিপিটা কি হবে? ই এসপি ইজুকাল টু 0। শ্রেণী সম্বন্ধ তুমি এবং দানব শ্রেণীতে শ্রেণীর যুগ্ম শ্রেণীতে কোনো সদস্য নেই বলে তা শূন্যগর্ভ শ্রেণীরূপে গণ্য। 35, শ্রমজীবীরা ধনী হতে পারে না। তাহলে বাক্যটা কি? শ্রমজীবীরা ধনী হতে পারে না। তর্ক বিজ্ঞান সম্মত বচন কি? কোনো শ্রমজীবী নয় ধনী ব্যক্তি, এটা হচ্ছে ই। বুলিও লিপি এসপি ইজুকাল টু 0। আর শ্রেণী সম্বন্ধ শ্রমজীবী মানে এস শ্রেণীর কোনো সদস্যই ধনী মানে পি শ্রেণীর সদস্যের সঙ্গে সম্বন্ধযুক্ত নয়। আচ্ছা বন্ধুরা, আশা করি তোমাদের বুলিও ব্যাখ্যা ও ভেনচিত্র থেকে যে কোশ্চেন দিলাম বুঝতে পেরেছো। নেক্সট ভিডিওতে এখান থেকে আমি তোমাদের আরও কিছু কোশ্চেন অ্যান্সার দিয়ে দেবো। আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও। আচ্ছা বন্ধুরা, ভালো থেকো।